आज আমরা ক্লাস 7 এর কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো করব। এই 1 2 3 4 এই অঙ্কগুলো করব। এর আগের অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নাম্বার অঙ্কটা আমি টুকে নিয়েছি। এই অঙ্কটা কিভাবে করবে, নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। তো সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করতে হবে। তাহলে এটা কি করবে, এখানে একটা সংখ্যা রেখা আঁকতে হবে। এখানে 0 দেবে, এইদিকে সংখ্যাগুলো প্লাস হবে আর এদিকে সংখ্যাগুলো মাইনাস হবে। আমি সংখ্যাটা টুকে নিয়েছি, সংখ্যা রেখা টুকে নিয়েছি। এদিকে মাইনাস সংখ্যাটা কম দিয়েছি, কারণ দেখো এখানে প্লাস চিহ্ন বেশি রয়েছে, ওই জন্য প্লাসের সংখ্যাটা বেশি বাড়িয়ে নিয়েছি। তো এই অঙ্কটা কিভাবে করবে, এই অঙ্কটা এখানে দেখো +6 আছে, তাহলে 0 থেকে 6 অবধি প্লাসের দিকে যেতে হবে। এদিকের সংখ্যাগুলো হলো প্লাস আর এদিকের সংখ্যাগুলো মাইনাস। তাহলে 0 থেকে 6 ঘর অবধি যেতে হবে, এইভাবে যাবে। 6 ঘর অবধি গেলাম, এটা হয়ে গেল +6। আরও প্লাস প্লাসে কী হবে, প্লাস প্লাসে প্লাসই হবে, আরও যেতে হবে 3 ঘর। তাহলে এখান থেকে আবার যেতে হবে 3 ঘর, 1 2 3 +3। তাহলে টোটাল আমরা কত দূর গেলাম, টোটাল গেলাম 9 ঘর অবধি। তো 9 ঘর +6 +3 হয়ে যাবে +9। এটা হয়ে গেল উত্তর। তোমরা আর একটা জিনিস মনে রাখবে, প্লাস প্লাসে কী হবে, প্লাস প্লাসে প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস মাইনাসে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, আর মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস। এটা তোমরা মনে রাখবে। তারপরে 2 নম্বর অঙ্কটা আমি টুকে নিচ্ছি। এই অঙ্কটা কীভাবে করবে, সংখ্যা রেখা আঁকতে হবে। এটা দেখো প্লাস রয়েছে, অতএব আমরা কি করব, প্লাসের দিকে সংখ্যাগুলো বাড়াবো। এখানে 0 দিলাম, 1 2 3 4 10। এদিকে কী হবে, এদিকে হয়ে যাবে মাইনাস, -1 -2 -3। তো এটা কি আছে, +3 আছে, তো 0 থেকে এই 0 থেকে যেতে হবে 3 ঘর অবধি যেতে হবে। এটা হয়ে গেল +3। তারপরে প্লাস প্লাসে কী হবে, এই দেখো প্লাস প্লাসে প্লাসই হচ্ছে, তাহলে আরও 6 ঘর যেতে হবে। এখান থেকে আবার যেতে হবে 6 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তো এখানে 9 অবধি যেতে হবে, +6। তাহলে তোমরা দেখো ক ঘর গেলাম, 0 থেকে কয় ঘর গেলাম, 9 ঘর গেলাম, তাহলে এটা হয়ে যাবে +9। তিন নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা টুকে নিচ্ছি। এটা সংখ্যা রেখা আঁকতে হবে। এবার দেখো এটা মাইনাস রয়েছে, তাহলে কি করব, এখানে 0 দিলাম, 1 2 3 7, এদিকে চলে যাবে -1 -2। দেখো প্রথমটা কি রয়েছে, প্লাস রয়েছে, তাহলে আমাদের 0 থেকে প্লাসের দিকে যেতে হবে, কয় ঘর যেতে হবে, 2 ঘর যেতে হবে। 1 ঘর 2 ঘর গেলাম, এটা হলো +2। এবার দেখো প্লাস মাইনাসে কী হবে, এখানে দেখো কি লিখেছি, প্লাস মাইনাসে কী হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কী হবে, -2 ঘর হয়ে যাবে। তাহলে আবার এখান থেকে আবার 2 ঘর এদিকে চলে আসবে, পিছন দিকে চলে আসবে, তাহলে এটা হলো -2। তো অতএব উত্তরটা কী দাঁড়াবে, অতএব উত্তরটা হয়ে যাবে 0। যেরকম আমরা 2 ঘর আগালাম আবার 2 ঘর পিছনে হতে হচ্ছে, তাহলে উত্তরটা হলো 0। তারপরে 4 নম্বর অঙ্কটা দেখো, দেখো এটা সংখ্যা রেখা আঁকবে। এদিকে 0 দিলাম, 1 2 3 9, এদিকে হয়ে যাবে -1 3 -4। এবার দেখো কি আছে, মাইনাস আছে, -4 ঘর যেতে হবে, 0 থেকে -4 ঘর অবধি যেতে হবে।
5 ঘর অবধি নিয়ে নিলাম, ঠিক আছে, -5। তো 0 থেকে এই 0 থেকে 4 ঘর যেতে হবে পিছনের দিকে, -4। এবার কি হয়েছে, প্লাস প্লাসে কী হবে, প্লাস প্লাসে প্লাস হবে +4। আবার এখান থেকে আবার এদিকে যাব, এই 4 ঘর এদিকে যাব, +4। তাহলে উত্তরটা কী দাঁড়াবে, উত্তরটা হয়ে গেল 0, কারণ 4 ঘর পিছনে গেলাম, আবার এখানে +4-এর জন্য আবার 4 ঘর আগে চলে আসলাম, তো উত্তরটা হলো 0। 1, 2, 9। এখানে হয়ে যাবে -1, -2, -5, -6। তাহলে কি করতে হবে, দেখো এখানে প্লাস রয়েছে, +3 রয়েছে, তাহলে 0 থেকে প্লাসের দিকে যেতে হবে 3 ঘর, +3। এবার কি আছে, মাইনাস রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস হয়, -6 আছে, তাহলে এখান থেকে আবার 6 ঘর মাইনাসের দিকে যেতে হবে, 1 ঘর 2, 3, 4, 5, 6, তাহলে এখানে হয়ে যাবে। এখান থেকে 6 ঘর মাইনাসের দিকে যেতে হবে, তাহলে এটা হলো -6। তাহলে উত্তরটা কত হচ্ছে, 0 থেকে কত ঘর যাচ্ছি পিছনের দিকে, 0 থেকে 3 ঘর পিছনের দিকে যাচ্ছি, তাহলে -3 উত্তর। 0, 1, 2, 3, 9, -1, -2, -6। কারণ 6 ঘর মাইনাস রয়েছে, ওই জন্য মাইনাস লিখলাম, কিন্তু মাইনাস হবে না, দেখো কী হয়েছে, +3 রয়েছে, তো 0 থেকে 3 ঘরের দিকে যেতে হবে, প্লাসের দিকে যেতে হবে, +3। এখানে কি যে মাইনাস মাইনাসে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +6 লিখতে হবে। এখান থেকে আবার 6 ঘর যেতে হবে, 1 ঘর 2, 3, 4, 5, 6, শেষ অবধি যেতে হবে, তাহলে এখানে যেতে হবে 9 ঘরের দিকে, তো এটা হয়ে গেল -6। তাহলে 0 থেকে কয় ঘর গেলাম, 0 থেকে 9 ঘর গেলাম, তাহলে এটা হয়ে যাবে +9, কারণ মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে, ওই জন্য প্লাসের দিকে গেলাম 6 ঘর। জিরো, 1, 2, 14, 15, এদিকে যেতে হবে -1, 2, 3, 5। তাহলে কী রয়েছে, +6 রয়েছে, তাহলে 0 থেকে 6-এর দিকে যাব, +6-এর দিকে যাব, এখান থেকে 6 ঘরের দিকে যাব, 6 ঘর গেলাম, এটা +6। এবার কী আছে, মাইনাস মাইনাসে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে 6 থেকে আবার 9 ঘর যেতে হবে, দেখো 1 ঘর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এখান থেকে আসতে হবে 15 অবধি, তাহলে এখান থেকে এখানে হলো 9, -9। তাহলে কত, 0 থেকে কত ঘর গেলাম, 0 থেকে 15 ঘর অবধি গেলাম, তাহলে এখানে হয়ে যাবে +15 উত্তর। তাহলে বাকি অঙ্কগুলো তোমরা করবে, ঠিক আছে, এখানে যে দাগগুলো রয়েছে এই দাগগুলো এরকম নিয়মের, বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে, নিজে নিজে চেষ্টা করবে। এই দেখো 2 নম্বর অঙ্কটা আমি টুকে নিয়েছি, সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাই। তাহলে সংখ্যা রেখা একে যোগের বিনিময় নিয়ম আমাদেরকে দেখাতে হবে। বিনিময় নিয়ম জিনিসটা কি, দেখো আমি এখানে লিখলাম 7 + 3 কত হচ্ছে 10, এটাকে উল্টে দিতে হবে সংখ্যাটা, এই 7-এর জায়গায় চলে আসবে 3 আর 3-এর জায়গায় চলে আসবে 7, তাহলে কত উত্তর দাঁড়াচ্ছে, 10ই উত্তর দাঁড়াচ্ছে। তাহলে যোগের বিনিময় আমাদেরকে সংখ্যা রেখা একে দেখাতে হবে। +3 প্লাস -2, এটা যোগের বিনিময় দেখাচ্ছে। আবার এখানে দেখো যে সংখ্যাটা লিখলাম উল্টো সংখ্যাটা লিখবো, মানে 3-এর জায়গায় 2 লিখবো, ঠিক আছে, -2 প্লাস 3, সংখ্যাটা উল্টে দিলাম। এবার এদেরকে সংখ্যা রেখার সাহায্যে যাচাই করে দেখবো যে অ্যাকচুয়ালি উত্তরটা একই হচ্ছে কি না, মেনে চলছে কি না, নিয়ম মেনে চলছে কি না। দেখো তাহলে এখানে একটা সংখ্যা রেখা আঁকতে হবে, এখানে ধরো 0 দিয়ে দিলাম, 0, 1, 2, 3,
4 5 6 7 8 এদিকে চলে আসবে -1 -2 -3 কি রয়েছে +3 রয়েছে, তাহলে 0 থেকে +3 এর দিকে যেতে হবে। এখানে 3 ঘর গেলাম, +3 হলো। কি বলেছিলাম প্লাস মাইনাসে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাসে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে -2 ঘর যেতে হবে, এখান থেকে আবার 2 ঘর পিছনের দিকে যেতে হবে, 1 ঘর 2 ঘর, তাহলে এখানে আসলো এটা -2। আবার দেখো এখানে তাহলে কত হচ্ছে, তাহলে এখানে 0 থেকে ক ঘর গেলাম, এখানে 3 ঘর গিয়েছিলাম, আবার 2 ঘর পিছনে চলে আসলাম, তাহলে 1 ঘর যাচ্ছি, তাহলে উত্তরটা কী হলো, 1 হলো এখানে। এবার এটাকে করব, এখানে যোগের বিনিময় নিয়ম মেনে করব অঙ্কটা। দেখো এখানে 0 লিখলাম, 1 2 3 4 5 6 7 অবধি লিখলাম, ঠিক আছে। এখানে -1 -2 -3 বেশি লেখার দরকার নাই, কারণ আমরা প্লাসের দিকে অঙ্কগুলো পাবো। দেখো এখানে -2 এ রয়েছে, তাহলে 2 ঘর মাইনাসের দিকে যেতে হবে। এই যে দেখো এখানে এটা 1 রয়েছে, 0 থেকে 2 ঘর যদি মাইনাসের দিকে যেতে হবে, এটা মাইনাসের দিকে গেলাম, এটা -2 হলো। আবার কি রয়েছে প্লাস রয়েছে, প্লাসে কী হবে, +3 হবে। তাহলে 3 ঘর আবার প্লাসের দিকে যেতে হবে, এখান থেকে আবার 3 ঘর দিকে যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখান থেকে গেলাম, এটা +3 হলো। তাহলে আলটিমেটলি 0 থেকে ক ঘর আগের দিকে গেলাম, 1 ঘর আগের দিকে গেলাম, এটা হয়ে যাবে 1 উত্তর। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে যোগের বিনিময় নিয়ম মেনে চলছে। বুঝতে পারলে এখানে -2 রয়েছে, তাহলে 0 থেকে 2 ঘর পিছন দিকে গেলাম, আবার প্লাস রয়েছে, আবার এখান থেকে আবার +3 ঘরের দিকে গেলাম, তো পেলাম কত, 1 পেলাম। অতএব উত্তরটা লিখবো এখানে, অতএব যোগের বিনিময় নিয়ম মেনে চলে। দেখো 3 নাম্বারটা কি বলেছে, আমরা যোগের বিনিময়ে দেখলাম, এবার দেখতে হবে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা। সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা একটা সংখ্যা লিখে নিতে হবে। সংখ্যা দিয়ে দিলাম, ধরো এখানে 4 দিলাম, +4, এখানে বিয়োগ দিতে হবে, এখানে দিলাম +3 হলো। এবার আবার লিখতে হবে, এখানে লিখবো +3, কারণ সংখ্যাটা উল্টে যাবে, 4 জায়গায় 3 চলে আসবে, এই সংখ্যাটা এখানে লিখবো আর এই সংখ্যাটা এখানে লিখবো। মাইনাসটা দিতে হবে, কারণ আমরা বিনিময় নিয়ম যাচাই করছি। এখানে চলে আসবে +4। এবার দেখো সংখ্যা রেখায় আঁকতে হবে, এখানে 0 দিলাম, 1 2 3 4 5 6 7 অবধি দিলাম, ঠিক আছে। এখানে -1 -2 -3, যদি লাগে তাহলে আরও বাড়িয়ে নেব। এখন এটুকু, তাহলে +4 রয়েছে, 0 থেকে 4 ঘর যেতে হবে, 4 অবধি যেতে হবে, 4 অবধি গেলাম, +4। আমরা কি জানি মাইনাস প্লাসে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে আবার 3 ঘর এদিকে যেতে হবে, এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখান থেকে 1 অবধি যেতে হবে, এটা হলো -+3। তাহলে উত্তরটা কত দাঁড়ালো, 0 থেকে ক ঘর গেলাম, 1 ঘর গেলাম, তাহলে এটা হয়ে গেলো 1। এবার দেখো এখানে লিখতে হবে, আবার এটা করছি, এখানে 0 দিলাম, 1 2 3 4 5 6 7, -1 -2 -3, 3 অবধি নিলাম, ঠিক আছে। তাহলে কত আছে, +3 রয়েছে, 4 অবধি নিয়ে নিচ্ছি, -4। দেখো +3 আছে, তাহলে 0 থেকে 3 ঘরের দিকে যাব, 3 ঘর গেলাম, এটা +3 হলো। আমরা কি জানি প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হয়ে যাবে,
তাহলে -4 ঘর পিছনের দিকে যেতে হবে, এখান থেকে 4 ঘর যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এখানে অবধি আসতে হবে। তাহলে কি হলো এখানে +4। তাহলে উত্তরটা কি একই হলো? কারণ দেখো এখানে 0 থেকে ক ঘরে যাচ্ছে, -1 ঘরের দিকে যাচ্ছে, তাহলে এটা -1 হলো। এখানে উত্তর পেলাম +1, এখানে পেলাম -1, তাহলে দুটো উত্তর এক হলো না। তাহলে এটা কি করতে পারি, উত্তরটা কি লিখতে পারি এখানে, অতএব বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। যোগের বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না, এটাই হলো উত্তর। এবার দেখো 4-এর অঙ্কগুলো করতে বলেছে। 4-এ এখানে 4টা অঙ্ক রয়েছে, আমি এখানে 2টা অঙ্ক করব, ঠিক আছে? 2টা অঙ্ক তোমরা নিজে করবে। তাহলে এখানে আমি করব 2 আর 3 নাম্বার অঙ্কটা করব, ঠিক আছে? আর বাকি অঙ্কগুলো তোমরা করবে। দেখো 4-এর 2 নাম্বার অঙ্ক কি বলেছে, আমি অঙ্কটা টুকে নিয়েছি। এবার এই অঙ্কটা করতে হবে সংখ্যা রেখার সাহায্যে। দেখো এখানে ইকুয়াল টু রয়েছে, ঠিক আছে? তো ইকুয়াল টুর আগে এদিকে সংখ্যা রেখা আঁকছে আর এদিকে সংখ্যা রেখা, আগে অঙ্কটা ভালো করে করে নিচ্ছি। এই যে ব্র্যাকেটগুলো রয়েছে ব্র্যাকেটগুলো তুলে নেব। দেখো এখানে -8 রয়েছে, -8 লিখলাম, প্লাস রয়েছে প্লাস লিখলাম। এই ঘরের কাজ করতে হবে, ঠিক আছে? এখানে কি আছে, -c আছে, -2 রয়েছে, আর এখানে দেখতে প্লাস প্লাসে কী হবে, প্লাস প্লাসে প্লাসই হয়ে যায়, +6 হলো। এবার এটাকেও করে নিতে হবে, -8 মাইনাস আছে প্লাস মাইনাসে কী হবে, প্লাস মাইনাসে -2, এখানে কি আছে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাসই হয়ে যাবে 6। এবার সংখ্যা রেখা আঁকতে হবে। দেখো সংখ্যা রেখাটা এঁকে অঙ্কটা করছি। এখানে 0 দিলাম, 1 2 -8 চলে গেল, আরও যেতে হবে কিন্তু তো যাওয়া যাবে না, তাহলে এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে লিখে দিলাম। এবার দেখো এখানে কি আছে, মাইনাস রয়েছে, তাহলে মাইনাস কত, -8 ঘর পিছনের দিকে যেতে হবে, 1 2 3 4 5 6 7 8, এই যে শেষ অবধি যেতে হবে। এখানে 0 থেকে একদম -8-এর দিকে যেতে হবে, এটা -8 হলো। আবার কি আছে, -2 আছে, আবার 2 ঘর যেতে হবে, এখান থেকে আবার 2 ঘর যেতে হবে, 1 ঘর 2 ঘর, তাহলে এখান থেকে আবার 2 ঘরের দিকে যেতে হবে, এটা -2 হলো, ঠিক আছে? এবার দেখো এখানে প্লাস রয়েছে, তাহলে এখান থেকে আমাদের যেতে হবে আবার 6 ঘর প্লাসের দিকে, 1 ঘর 2 ঘর 3 4 5 6, এই 6 এখান থেকে যেতে পারি। তাহলে এরকম করে তাহলে এখানে হলো +6। তাহলে উত্তরটা কত দাঁড়ালো, দেখো এখানে মাইনাস থেকে ক ঘর পিছনের দিকে রয়েছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, -4, তাহলে এটা উত্তর হচ্ছে -4। একইভাবে এটাও করতে হবে। দেখো এখানে সংখ্যা রেখাটা এঁকে দিচ্ছি, এটা সংখ্যা রেখা হয়ে গেল, ঠিক আছে? এবার এই সংখ্যা রেখাটা আঁকতে হবে, কারণ দেখো এটাও মাইনাস রয়েছে, আগে মাইনাসের দিকে বেশি দূর যেতে হবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে এখানে 0 -1 -8 আরও যেতে হবে, তো এদিকে চলে যাচ্ছি, ঠিক আছে? -9 -10 -11 -12, আর যাব না, এদিকে গেলে প্লাস যেতে হবে, 1 2 3 4। এবার দেখো এখানে কি বলেছে, -8 বলেছে, তাহলে এখান থেকে আবার -8-এর দিকে যেতে হবে, 1 2 3 4 5 6 7 8, এখানে যেতে হবে, 0 থেকে একদম 8 ঘর পিছনে চলে যেতে হবে, এটা হলো -8। আবার দেখো এখানে কত, 2 ঘর আবার পিছনে যেতে হবে, 1 ঘর 2 ঘর। তোমরা এটা না বুঝতে পারলে এটা ভালো করে বুঝে নাও, দুটোই একই রয়েছে, -2। এবার কি আছে, +6 ঘর যেতে হবে, তাহলে এখান থেকে আবার 6 ঘর দিকে যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 4 5 6, এখানে চলে আসছি। দেখো তাহলে এখান থেকে একদম 6 ঘরে, 1 ঘর 2 3 4 5 6, 4 এদিকে যেতে হবে। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে +6। তাহলে উত্তরটা কী দাঁড়ালো, দেখো 0 থেকে আমরা কত ঘরে গেলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘরের দিকে গেলাম,
তাহলে -4, এটাও -4, এটাও -4। অতএব উত্তরটা কী হবে? অতএব উত্তর হবে উত্তর -4 = -4। এই অঙ্কটা কীভাবে করবো? আগে দেখো এখানে নট ইকুয়াল টু রয়েছে, বা লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে +2 রয়েছে, +2টা রেখে দিলাম এখানে। এখানে এটার কাজ করতে হবে, মাইনাস আছে, মাইনাসটা রেখে দিলাম, এটা কাজ করতে +3, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিচ্ছি, +3 মাইনাস মাইনাসে প্লাস হবে, +3 মাইনাস মাইনাসে +5। এটাও করে নিচ্ছি। এখানে দেখো কী আছে, +2 রয়েছে, এখানে মাইনাস প্লাসে -3, এখানে মাইনাস মাইনাসে +5, বা +2। এবার এগুলো কি মাইনাস দিয়ে এটাকে গুণ কি করতে হবে, মাইনাস প্লাসে দেখতে হবে। মাইনাস প্লাসে কী হবে, মাইনাস প্লাসে মাইনাস, -3 মাইনাস প্লাসে -5। এখানে দেখো কি রয়েছে, +2 রয়েছে, +2 -3, এখানে +5, ঠিক আছে। আবার লিখতে পারি এখানে, বা +2 5 আর 3 -3 রয়েছে আর -5 রয়েছে। তাহলে এই সংখ্যাটা আমরা সংখ্যা রেখার সাহায্যে করব, ঠিক আছে। এটুকু অঙ্ক করে নিলাম, এবার সংখ্যা রেখার সাহায্যে করব। +2 -3 +5। দেখো সংখ্যা রেখাটা ছোট্ট করে লিখে দিলাম, এখানে সাজিয়ে দিচ্ছি। এখানে 0, এখানে 0টা দেবো, কারণ দেখো মাইনাসের সংখ্যাটা বেশি রয়েছে, -1 -2 আছে, এটারও লিখে দিচ্ছি সেমভাবে এখানে। -1 -2। এবার দেখো কি আছে, +2 রয়েছে, এটার করছে আগে, +2 রয়েছে, তাহলে 0 থেকে +2 এর দিকে যেতে হবে, 1 ঘর 2 ঘর, এখান থেকে এখান অবধি যেতে হবে, এটা হলো +2। এবার কি আছে, মাইনাস আছে, -3 রয়েছে, তাহলে এখান থেকে আবার মাইনাস থেকে যেতে হবে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখান থেকে একদম -1 অবধি গেলাম, এটা -3। আবার কি হচ্ছে, 5 ঘর মাইনাস রয়েছে, আবার এখান থেকে 5 ঘর যেতে হবে, 1 ঘর 2 3 4 5, তাহলে এখান থেকে আবার যেতে হবে 6 ঘর অবধি, এটা হলো -5। তাহলে 0 থেকে ক ঘর গেলাম, দেখো এখানে 1 ঘর থেকে 0 থেকে গেলে 6 ঘর, তাহলে এটা হলো -6। এবার এটা একইভাবে এটা করতে হবে, +2 ঘর দিকে যেতে হবে, 0 থেকে 2 ঘরের দিকে, এটা হলো +2। এবার -3 ঘর যেতে হবে, এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখান থেকে আসলাম, এটা -3, আবার যেতে হবে 5 ঘরের দিকে, এখান থেকে আবার 5 ঘর দিকে যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, একদম 4 অবধি যেতে হবে, এটা হলো +5। তাহলে এটা উত্তর কত দাঁড়ালো, দেখো এখানে 0 থেকে ক ঘর যাচ্ছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর যাচ্ছে, 0 থেকে 4 ঘর, তাই এখানে হলো 4। তাহলে অতএব উত্তরটা কি হলো, অতএব উত্তর হচ্ছে -6 নট ইকুয়াল টু 4, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই ছিল তোমাদের অঙ্ক। কোশ্চেন দেখে 1.3 এর অঙ্কগুলো করলাম, বাকি অঙ্কগুলো তোমরা করবে। যদি না পাও তাহলে কমেন্ট করে জানাও, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেবো। আর অবশ্যই তোমরা যদি ভিডিওগুলো দেখো ভালো মতন, এই ভিডিওটা যদি ভালো মতন দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তো আজ এই পর্যন্ত, ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।